হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড রাইস রেসিপি। এই ফ্রাইড রাইসটা বানানো কিন্তু খুবই সহজ। সবথেকে সহজ পদ্ধতিতে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে কিন্তু আগে থেকে একটা ফ্রাইড রাইসের রেসিপি দেওয়াই আছে। আমি আবারও একটা ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে চলে এলাম। আশা করছি এটাও সবার কাছে ভালো লাগবে। কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা প্যানে আমি জল গরম করে নিব। জলটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর ফুটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। আমি আজকে পোলাওয়ের চাল দিয়ে করছি। অবশ্যই জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তারপরে কিন্তু চালটা দিতে হবে। এটা করে কিন্তু রাইসটা একদম পারফেক্ট হবে। আর তারপর আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো তেল আর স্বাদ মতো লবণ। এতে করে কি হবে, একটার সাথে আরেকটা রাইস কিন্তু লেগে যাবে না, একদম পারফেক্ট হবে। অবশ্যই এই টিপসটাও ফলো করতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই রাইসটা কিন্তু আমি ফুল কুক করে ফেলবো না, 80% কুক করতে হবে। তাহলেই কিন্তু ফ্রাইড রাইসটা একদম পারফেক্ট হবে। বাকি 20% কিন্তু পরে কুক হয়ে যাবে। যাই হোক, আমি হাত দিয়ে চেপে দেখছিলাম, যখন মধ্যের অংশটা হালকা একটু শক্ত থাকবে তখনই কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে। আমি কিন্তু অলরেডি নামিয়ে নিয়েছি। জল ঝরিয়ে এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিব। আর হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই সারা রাতের জন্য ফ্রিজে রাখতে হবে। আর এই তো এদিকে কিন্তু আমি নিয়েছি ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, মরিচ কুচি আর নিয়েছি রসুন কুচি। আসলে এখানে যার যার পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দেওয়া যাবে। আর এখানে আমি নিয়েছি চিকেনটাকে আমি খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। আর এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ ভিনেগার। ভিনেগারটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে লেবুর রসটাও দেওয়া যাবে। এখন এটাকে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য। হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আরো বেশিও রাখতে পারেন। আমি এখন মেন রান্নায় চলে যাচ্ছি। প্রথমে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বাটার। বাটার দিয়ে করলেই কিন্তু ফ্রাইড রাইসটা একদম পারফেক্ট হবে। কিন্তু এখানে আপনারা চাইলে ঘির সাথে সামান্য একটু তেল দিয়ে দিতে পারেন, অথবা শুধু ঘি দিয়েও করতে পারবেন, কিন্তু বাটার দিয়ে করলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। বাটারটা খুব ভালোভাবে গলে গেলে আমি এখানে দিয়ে দিব রসুন কুচি। আর রসুনটাকে কিন্তু একবারে পুড়িয়ে ফেলবো না, জাস্ট হালকা করে একটু ভেজে নিতে হবে। যেহেতু আমি এখানে অনেক বড় একটা ফ্রাই প্যান নিয়েছি, আমি রসুনটাকে একটা সাইডে রেখে আরেকটা পাশে আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনটাও কিন্তু ভাজা হয়ে যাবে আর ওই পাশে রসুনটাও কিন্তু হয়ে যাবে। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো আমি চিকেনটাকে ভেজে নিব। আর চাইনিজ রান্নার ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা হাইতে রাখতে হয়। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর তারপর একটা পাশে আমি দিয়ে দিচ্ছি ডিম। অনেকেই কিন্তু ডিমটা আগে ভেজে উঠিয়ে রাখে, কিন্তু যদি একসাথে করা হয় তাহলে কিন্তু ডিমের ফ্লেভারটাও চিকেনের মধ্যে চলে আসে, আবার চিকেনের ফ্লেভারটাও ডিমের মধ্যে চলে আসে। ডিমটাকে কিন্তু আমি ভেঙে দিচ্ছি। এখন এই চিকেনের সাথে ডিমটাকে মিশিয়ে আরো 1 মিনিটের মতো ভেজে নিব। আমি কিন্তু ভিডিওটা খুব বেশি কাটিং করিনি, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, তাহলে আপনাদের রেসিপিটাও কিন্তু একদম পারফেক্ট হবে। ডিম আর চিকেনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব গাজর। গাজরটাই আগে দিলাম, গাজরটা সিদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে।
এই ফ্রাইড রাইসে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। এখানে চাইলে বটবটিও দিতে পারেন। বটবটিটা কিন্তু দিলে খেতে ভীষণই ভালো লাগে। আমার হাতের কাছে যেহেতু ছিল না, আমি কিন্তু স্কিপ করে গেছি। আসলে সবার হাতের কাছে তো সবসময় সবকিছু থাকে না। যেই সবজিটা থাকে সেই সবজিটা দিয়ে রান্না করে নিতে পারেন। আমি আজকে গাজর আর ক্যাপসিকাম দিয়ে করছি। গাজরটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। তারপর এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম। দেখতে পাচ্ছেন ক্যাপসিকামটা আমি কিভাবে কুচি করেছি। ক্যাপসিকামটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না। এই ক্যাপসিকামটাকে কিন্তু খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। আমি এখানে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। এই তো আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো এই ক্যাপসিকামটাকে গাজরের সাথে ভেজে নিলাম। এরপরে কিন্তু আমি এখানে রাইসটা দিয়ে দিব। আর আগেই বলেছি, হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু সারা রাতের জন্য না রাখলেও চলবে, কিন্তু চেষ্টা করবেন সারা রাতের জন্য রাইসটাকে ফ্রিজে রাখার। তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা একদম ঝরঝরে হবে আর একদম পারফেক্ট হবে। আমার হাতে যেহেতু সময়টা কম ছিল, আমি কিন্তু জাস্ট একটু ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে রেখে। তারপরে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এখন সবকিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। 2 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আর তারপরে আমি এখানে এক এক করে আরো ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব। এই তো রাইসটাকে সবজির সাথে আমি প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব সয়া সস। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি। আর তারপর আমি এখানে দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো। প্রায় 1 চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব। আর এই ফ্রাইড রাইসটা যদি পারফেক্ট করতে হয় তাহলে কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে। আমি এখানে প্রায় 1.5 চা চামচের মতো চিনি দিয়ে দিব। আর আপনাদের হাতের কাছে যদি ফিশ সসটা থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দিয়ে দিবেন। ফিশ সসটা দিলে কিন্তু ফ্রাইড রাইসটা খেতে একদম রেস্টুরেন্টের মতো লাগে। চিনিটা দেওয়ার পরে আমি নেড়েচেড়ে প্রায় 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এর বেশি কিন্তু রান্না করা যাবে না। তারপরে কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো। আর এখন কিন্তু আমার ফ্রাইড রাইসটা একদমই রেডি। এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এই ফ্রাইড রাইসটা কিন্তু যে পাত্রে রান্না করবেন ওই পাত্র থেকে সাথে সাথেই নামিয়ে ফেলতে হবে, তাহলে কিন্তু ওভার কুক হয়ে যাবে। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, প্লেটে খুব সুন্দরভাবে সাজিয়ে নিব। প্রথমে বাটির মধ্যে আমি ফ্রাইড রাইসটা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে দিলাম। আর তারপর এখন একটা প্লেট ওপর থেকে দিয়ে তারপর ঠিক এইভাবে সাজিয়ে নিলাম। এভাবে সাজালে কিন্তু দেখতে একদমই রেস্টুরেন্টের মতো লাগে। আর আজকে আমি এই ফ্রাইড রাইসের সাথে করেছি চিকেন ভেজিটেবল। এই চিকেন ভেজিটেবলটা দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু জাস্ট অসাধারণ লাগে। খুব তাড়াতাড়ি এই চিকেন ভেজিটেবলের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই ফ্রাইড রাইসের রেসিপিটা যদি একদম প্রপার ফলো করো তাহলে কিন্তু তোমাদেরটাও একদম পারফেক্ট হবে। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।